আছে। হ্যাঁ, পাল্লাটা হইলো যে আমি শুরুতেই না করলাম যে আপনি এটা কইরেন না, হ্যাঁ তারপরেও সেটা সে করলো। এত টাকা কিসের জন্য? হ্যাঁ? এই যে কতগুলা মানুষ চলে গেল গা। উনি আমারে কয় কি জানেন? আছে সালমা সরকার নাচুই না গান গায়েন না, যেহেতু মানুষজন আছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। উনি আমার কইলো, আমি আর গাইলাম না। যেহেতু তোমার যুবক ভাইরা আছে, রক্ত শরীর গরম হইলে হইতে পারে, কইছে না করে বুদ্ধি করে গাইছে। বুঝো ঠেলা, আমরা তো সরল মানুষ। আবার করছে কি, হ্যাঁ এই যে এখানে গান গাইতে ছিল ভাবিরা, বইনেরা, ভাই ভাইয়েরা, বাড়ি ঘর মনে হয় যে নেই, বানায় নিছে। হ্যাঁ, আপনি গো ভালো করছে, বুদ্ধি খারাপ না। এইভাবে করলে তাতে এই টাঙ্গাইল থেকে আর বাড়ি যাওয়ার দরকার হইব না। যাই হোক, ভালো লাগলো তবুও যে পালা দিয়েছে গুরু এবং শিষ্য। শিষ্যের ভিতরে যে আদব কায়দা থাকে সেটাও আমার মধ্যে নাই। চেষ্টা করব তবু সেই ধারাবাহিকতা বজায় রেখে যেন গুরুর কাছে কিছু চাইতে পারে। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা বুঝাও গো আমি। শিষ্য চাইবে, গুরু দিবে, এটাই কাজ, আর কিছু নাই। তবে আমার নবীর আমল থেকে, সৃষ্টির শুরু থেকে আসছে কি, যে আমার নবীকে দেখা মাত্র, গুরু গোসাইকে দেখা মাত্র সম্মান প্রদর্শন করতে হয়। সম্মান প্রদর্শন যে না করলো তার কোনো কিছুই হলো না। তাই যিনি আমার গুরু, সেই গুরুকে গুরু জ্ঞানে রেখে, গুরু পদে ভক্তি দিয়ে সম্মান প্রদর্শন করে আমি আমার পালায় চলে যাব। কেননা বলেছে, আদবেতে সোজাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে। একটা জিনিস মাথায় রাখবেন, আমার দ্বারাই যদি উপকার না হয়, কারো ক্ষতি যেন আমি না করি, তাহলে ভেজালে পড়ে যাবে। ক্ষতি করার চেষ্টা করার দরকার নেই। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন, আরে আর কিছু না হোক একজন মানুষ যেন হইতে পারে। এইটুকু মাথায় রেখে চললে আপনার দ্বারাই আমার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না। যাই হোক, আমি আমার গুরুকে দক্ষিণা স্বরূপ সম্মান দিয়ে পালাই যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। গানটি হচ্ছে, আমরা শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবকিছু শুভ কাজ করার আগে বিসমিল্লাহটা বলে থাকি। তাই সেইখান থেকে শুরু করব, যেন আমার শুরুটা শুভ লক্ষণ থেকে হয়। তবে শুরু করার আগে এই যে যারা ভাষা করে, এই বাদাম পরে খায়েন ম্যাডাম, আপনাদের নাচার সময় আছে, নাচামো, চিন্তা করেন না। হ্যাঁ, ধৈর্য ধরে পয়সা থাকতে হইব। এই যে আমার বাপ চাচারা আছে, এরা আবার থাকবো না, যাইবো গা। যখন লাস্ট টাইমে দেখবেন এই উঠানটা খালি হয়ে গেছে গা, তখন ইচ্ছা মতো নাচবে, ঠিক আছে? কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আজকে আরিফ সরকার, হ্যাঁ, সে আমার একজন ভালোবাসার মানুষ। সে আমাকে ভালোবাসে, ওই ভালোবাসা না, আবার আই লাভ ইউ। কি ভালোবাসার প্রকার ভেদ।
এখন আমার একটু খটকা হ্যাঁ খটকাটা হইল কই এলেন শাহ সুফি হযরত জালাল সরকার সাধু। তার ছাত্র হইল আরিফ সরকার। শাহ সুফি হযরত আমার কথা নাই, আমার কথা হইল বাবা, হ্যাঁ যেহেতু আপনি আমার গুরু, আরে পালা যখন দিয়েছে পালা মেন খেতে বুকলটা আপনি বার আমার মেন বুকলটা গুরুই হন। সামনে বার এই যে সাধু, এই সাধু কাহাকে বলে? সাধু কে হয়? সাধুর প্রকার কয়টা? সাধুর বেশ কেমন? সাধু পরে কি? সাধু খায় কি? সাধু ঘুমায় না? আমার জালাল সরকার সাধু বাজান, সে কিন্তু সবই করে, হাই কিছুই বাদ দেয় না। 50,000 টাকার নিচে সে গানও গাইব না। বপুলাপান তো আছে, আর দরবারে তবিরত ভক্তবিন্দু আছে। আমার বাবার পোশাকও আছে হরেক রকমের। তার ছাত্র বাবারে তোর পাই নাই, অনেক বড় শিল্পী, তার লোকের আমার গান টান করে। আরে একটু দরবারে যাই, চরণ ধুলি পাই, এইটুকুই। কিন্তু তার যেহেতু ছাত্র, সে বিষয়টা ভালো করে বুঝবে আসলে সাধু কে হয়, সাধু কাহাকে বলে। একদিন হয়তো এই আরিফ সরকারও সাধু হবে হবে। তার অনুপাতে যারা সাধু আছে তারাও যেন বুঝে যে না, সাধু প্রকারগুলো এরকমই। কি খারাপ লাগলো? আমার একটু জানার দরকার আছে, সবাই আপনারা জানেন। যাই হোক, এই ছোট্ট একটা বিষয় মনে হলো, তাই গুরুজির কাছে রাখলাম। কৃপা করে মায়া করে যদি দেয় সন্তুষ্ট, না দিলেও কোনো অভিযোগ থাকবে না। একটা গান গাও। আমি মনের মতো মানুষ পাই না, দয়াল রে তাই কাউরে জিজ্ঞাস করি না। ওরে আজকে দয়াল পাইছি মনের মতো, পুরান মতো। ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মতো। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। একটা কথা আছে কি, যে একবার গুরু দইরা ঠকলো ওর মতো ঠকা জীবনে নাই। আরেক ঠকাইলো যে বিয়া কইরা ঠকছে। আরে যে আপন বউ না পাইছে বিষয়টা হইল কোন এর জন্য আজকে আমার গুরু পাইছে আমি মনের মতো। হ্যাঁ গানটা এর জন্য মনের মতো করে রাখলাম, দেখা যাক কি হয়। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, পুরান মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর দয়াল রে বিসমিল্লাহতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে উজ্জ্বল। কোথায় গোপন তাই আমারে বলো। ওরে জানতে মোর মনের বাসনা, আমারে বঞ্চিত কইরো না। জানতে মোর মনের বাসনা,
বিসমিল্লাহ কোথায় ছিল, আবার কে আনিয়া কারে দিল, কোথায় আছে তাই আমারে বলো। আমার দয়াল রে কোথায় আছে তাই আমারে বলো, আমার দরদি কোথায় আছে তাই আমারে বলো। দয়াল এই বিসমিল্লাহ পাগল রে কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়াল রে এখন কোথায় তাই আমারে বলো, আমার দরদি এখন কোথায় তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন ছাড়া। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন ছাড়া। জীবন শত শত বাজার, জানলে ভক্তি জীবন শত শত পুরাণ। দয়াল বিসমিল্লাহর মন কত হায় হায় বুঝাও দয়াল না জানিয়া বিসমিল্লাহর মূল, আমি হারাইলাম কুল সে কুল। ভজন সাধন কিছুই নাই আর হলো, আমার দরদি ভজন সাধন কিছু হইল না, আমার দয়াল রে ভজন সাধন কিছু হইল না। আমি না জানিয়া বিসমিল্লাহর মূল। দয়াল রে আমি হারাইলাম কুল সে কুল। ভজন সাধন কিছুই নাই আর হলো, আমার দরদি ভজন সাধন কিছু নাই আর হলো, আমার দয়াল রে ভজন সাধন কিছু নাই আর হলো। শুনিল বলে ভক্তি করি, মনে লয় আরো জিজ্ঞাস করি। শুনিল বলে ভক্তি করি, মনে লয় আরো জিজ্ঞাস করি। বিসমিল্লাতে হরম আছে কত বাজার, বিসমিল্লাতে হরম আছে কত পুরাণ। বুঝাও দয়াল বিসমিল্লাহর মন কত। ওরে দয়াল বুঝাও দয়াল বিসমিল্লাহর মতো পুরাণ মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মন কত, হায় হায় বুঝাও দয়াল বিসমিল্লাহর মন কত পুরাণ মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মন কত। গান কি বোঝা গেছে বাজার? মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো। মনের মতো গুরু না হলে কি আর কোনো কিছু জানা যায়? তার সাথে প্রেম হয়, তার সাথে ভাব হয়, হয় না। মনের মতো গুরু হয়, একজন তার সাথে ভাব হয়, প্রেম হয়, আত্মায় আত্মায় আলিঙ্গন হয়। কি বলেছে? বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। এমন কি জিনিস এই বিসমিল্লাহর মধ্যে আছে যা পৃথিবীর চাইতে ওজন? একটা গান শুনছি যে যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখে জবান জবান খুলিলাম। দাদাদের মুখে শুনেছি গানটা। তাহলে এমন কি বস্তু এই বিসমিল্লাহতে আছে যা এই পৃথিবীর চাইতেও বেশি ওজন হয়? এই বিসমিল্লাহ কোথায় ছিল? আসলে এই বিসমিল্লাহটা ছিল কোথায়? কে আনিয়া কারে দিল? এই বিসমিল্লাহর মহাজনটাকে এখন কারা এই বিসমিল্লাহটা পরিচালন করে? যেমন আজকের এই স্টেজের একটা পরিচালক আছে, আরে, না? আছে। উনি কিন্তু পরিচালনা করতেছে। তদ্রূপ এই বিসমিল্লাহর মহাজন আছে যে কিনা এই বিসমিল্লাহটা এই পরিচালনা করে। এই বিসমিল্লাহ কোথায় ছিল? কে আনলো? কার কাছে
কাছেই বা দিল যার কাছ থেকে সে পরিচালনা করে। না জানিয়া বিসমিল্লাহর মূল এই আমি হারাইলাম এ কুল শেকুল সে কুল সাধন ভজন কিছু নাই আর হলো। ভক্তিতেই মিলিবে মুক্তি, ভক্তিতেই কোন প্রকারে দয়া করে বলো আমারে। ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়, তবে সেটা ভক্তির মতো ভক্তি হতে হবে। সারাদিন উপর হয়ে পুরুষে পইরা ভক্তি দিলে মুক্তি মিলবো না না না, ভক্তির মতো ভক্তি হতে হবে। তাই দয়াল এই বিসমিল্লাহর মূল আসলে আমি কিছুই জানি না, না জেনে আমার একুল সেকুল ভজন সাধন কোনো কিছুই না হলো না। সুনীল বলে ভক্তি করি আমার মনে লয় আরো জিজ্ঞাসা করি, আরে এই বিসমিল্লাতে হরফ আছে কত কত? কয় হরফে এই বিসমিল্লাটা আছে? এবং শুনেছি এই বিসমিল্লাহ লিখতে একটা অক্ষর নাকি কম পড়ছিল। এই একটা অক্ষর কম পড়ারই বা কি কারণ? এই একটা অক্ষরই বা কোথায় ছিল যে লিখতে যায় কম পড়ে? অর্থাৎ জিলাপি যারা বানায় তারা তো খুব কষ্ট করেই বানায়, নাকি? আরে, ময়দা, চিনি, আগুন, তেল, অনেক কিছু। এত কষ্ট করে বানানোর পরে যে বেচে যে কিনে ও 50 টাকা 100 টাকা দিলে জিলাপি হাতে পায়, পায় একটা কামড় দেয়, জিলাপি শেষ। যে বানাইলো ও তো জানলো যে আসলে কতটা কষ্ট। তো গুরুর কাছে যত যাই কিছু জানতে চাই, ওই জিলাপির মতো এক কামড় দিলে জিলাপি শেষ। এর জন্য বিসমিল্লাহর বিষয়টাই গুরুর কাছে রাখলাম। এই বিসমিল্লাহ নিয়ে আলাপ আলোচনা করলে এই বিসমিল্লাহর ভিতরে যাহা আছে তাহা বের হয়ে আসবে। কথাগুলো এই পর্যন্তই রাখলাম, আশা করি সুন্দর করে অনুভব করবেন। আরে বুঝো দয়াল বিসমিল্লাহ বুঝো দয়াল হারমোনিয়ামের ওই সন্তানের কাছে মা বাবা ছাড়া আর কেউ থাকে না। যখন সন্তান বড় হয় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তদ্রুপ গুরুর কাছে যেদিন এই দেহ মনোপান সপে দিয়ে গুরুর কাছে গেলাম, সেই দিন গুরু এমন বান্ধব যে আমার পূর্বের যত গুনাহ ছিল সমস্ত গুনার দায়ভার আমার দয়াল নেই, এবং বলে দিল আজ থেকে তুমি যাহা অন্যায় করেছো এই অন্যায়ের দায়ভার তোমার। আর যখনই বিপদে আপদে পড়ো তখনই মুর্শিদকে স্মরণ করো, মুর্শিদ তোমার সহায় হবে। কারণ মুর্শিদ বিনে ভক্তের কাছে আর কিছু নাই। তাই আমার একটি গান মনে পড়ে গেল। ধর্ণিদানের সময় বিপদে পড়ে গেছে, তখন ওই ভক্ত বলে দয়াল রে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আরে এই সমুদ্রের কিনারায় নৌকা ডুবে যায়, তুমি বিনে আমার আর কেউ নেই। তুমি ছাড়া কই যাবো, এই তুমি ছাড়া বান্ধব আমার আর। আরে তাই কবি বলে তুমি ছাড়া এই কাঙ্গালের তুমি ছাড়া
বাড়ি বাড়ি। তুমি বিনে এই কাঙ্গালে কে দিবে আশা? তুমি বিনে এই কাঙ্গালে কে দিবে আশা? তুমি ছাড়া কে আর আছে, তুমি ছাড়া কে আর আছে ভক্তের হৃদয় আমার। তুমি ছাড়া এই কাঙ্গাল রে কে দিবে আসান দয়া। তুমি ছাড়া এই কাঙ্গাল রে কে দিবে আসান। তুমি বাবা জানের না, অনুকূল প্রাণ আমার তুমি ছাড়া বাঁচে না প্রাণ।
আমার এই প্রাণ আর বাঁচে না। তুই আমার গলার মালা, তুই আমার স্মৃতির সিঁদুর, তুই আমার সাত রাজার ধন, তুই আমার হীরা কাঞ্চন, তুই আমার ছাড়া আমি কেমনে বাঁচি? আরে আমি তোমার জন্য, শুধু তোমার জন্য এই আপন দেশ পর করে দিব। আরে আমি কিছুই চাই না, আমার ধন সম্পদ, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই করব না। ও দয়াল রে, আমি একবার যদি তোরে এর চাইতে সুখ কি আর আমার আছে? এর চাইতে সুখ আর আমার ও দয়াল, আমি আর যাব না সুখ সাগরে। ওই সুখ পেলে তোমার ভুলতে পারি, আমি দুঃখ সাগরেই পাই। দুঃখের বিনিময়ে যদি আমি আমার মুর্শিদকে পাই, আমার সূর্য শান্তি পাই, আর কিছু না। আমি যে ভব পারি পারি দিব রে, আমার যে সেই করিটুকু নাই, সেই সম্পদটুকু আমার নাই, সেই ভক্তি ভরে, সেই সাধন করে, ভজন করে, সেই করি আমি এখনো উপার্জন করতে পারি, যাতে আমি ভব পারি দিব। শুধু তোমার নাম দিলে, শুধু তোমার নাম ভাবসাগরে